আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের নতুন ভিডিওটিতে তোমাদের জন্য পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এর অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করবে তা দেখিয়ে দিব। আমরা অক্টাল থেকে দশমিকে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি পার্ট 2-এ। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিবে এবং সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম আরও অনেক কিছু রূপান্তর করা। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিবা, পার্ট 3ও দেখে নিবা, পার্ট 1ও দেখে নিবা এবং ফুল বেসিক কী শিখতে হবে তৃতীয় অধ্যায় দেখে ওই পার্টটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিবে। তো আজকের এই ভিডিওটিতে তোমাদের আমি শিখাবো অক্টাল থেকে কীভাবে বাইনারি নিয়ে যাবে, অক্টাল থেকে কীভাবে হেক্সাডেসিমাল নিয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের জন্য দুটো উদাহরণ দিয়ে রেখেছি। দেখো, তো উদাহরণ দেওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি। দেখো, তৃতীয় অধ্যায় অর্থাৎ আমরা কিন্তু অনেকেই এই অধ্যায়টাকে অনেক কঠিন মনে করি, আইসিটি সাবজেক্টটাকে কিন্তু অনেকটাই কঠিন মনে করি, আসলে এতটা কিন্তু কঠিন না। তো তোমরা যদি না বুঝে থাকো কোনো কিছু তাহলে আমাকে কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ সব কিছু তোমাদের জন্য সর্বোচ্চ আমি যতটুকু জানি, যতটুকু পারবো সর্বোচ্চটুকু তোমাদের জন্য আমি করে যাব। তো দেখো, আমি প্রথমে অক্টাল থেকে বাইনারিতে এইটা করব। তো উদাহরণে আছে, দেখো কত, 3 4 6, অর্থাৎ হচ্ছে আমরা জানি কি অক্টালে কিন্তু 0 থেকে 7, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে কি অক্টাল। তাহলে দেখো তো, 3-এর জায়গায় 3 আছে, 4 আছে, 6 আছে, তার মানে ভিতরে আছে। তো আর যেহেতু আছে এটা মানে অক্টাল আমাদের বুঝতে হবে। তো এখন এটা কিসে নিয়ে গেছে আমরা কীভাবে বুঝবো? এখানে যদি বাইনারিতে যদি না লিখে যেহেতু এভাবে দিছে, তো কীভাবে বুঝবো এটা কিসে নিয়ে গেছে? যেহেতু এটাতে বেশ 2, সেজন্য এটা কিসে? বাইনারিতে। তো আমরা বের করে দেখাবো তোমাদের বাইনারিতে। দেখো, 3 আছে, 4 6, তাহলে এখানে এভাবে দিবা। তোমাদেরকে কিন্তু আমি পার্ট 1 কি 2-তে বলেছিলাম মনে হয় যে অক্টালের জন্য কি বলছিলাম, অক্টালে 3 বিট আর হচ্ছে হেক্সাডেসিমালে হচ্ছে 4 বিট। এখন বিট মানে কি? দেখো, 1 0 1 0, এটা মনে করো এটা একটা, আরও প্রয়োজন আরও থাকতে পারে, এভাবে 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 আরও অনেক থাকতে পারে, সমস্যা নেই। আমি 4টা লিখে দেখাচ্ছি, এটাকে 1 বিট 2 বিট 3 বিট। আর যদি 4 বিট হয়, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট, বুঝছো? এমনিতে আমাদের যখন 1-এর পরিপূরক 2-এর পরিপূরক করবো তখন কিন্তু আমাদের 8 বিট লাগবে। তো তখন সেটা আমরা পরবর্তী বুঝাবো। কিন্তু বিট মানে কি? মনে করো 1টা বিট 2টা বিট 3টে বিট এভাবে। তো তাহলে দেখো, অক্টালের জন্য কখন 3 বিট নিব? অক্টালকে আগে বাইনারিতে নিয়ে যেতে হবে। তো অক্টালকে আগে আমরা বাইনারিতে কীভাবে নিয়ে যাব? দেখো, 3 বিট নিব। 3 বিট নেওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই এখানে 3 বাইনারি এর কত নম্বরে, মনে করো আমি বলি দশমিকের 1, তাহলে বাইনারিতে হবে 0 1। হ্যাঁ, তো এইখানের মধ্যে দেখো 0 1 হলে তাহলে এটা কিন্তু অক্টালে কত হবে, এরকম একটা প্রশ্ন আছে। তো সেটা আমরা এরকম একটা চার্ট আছে, অনেকে কিন্তু এই চার্টটা মুখস্থ করে ফেলে। তো আমরা কিন্তু চার্ট মুখস্থ করবো না, আমরা কি করব, দেখো এখানে যেহেতু অক্টালের জন্য 3টা বিট 1 2 4, তাহলে দেখো 3, তাহলে 2 আর 1 3, সেজন্য এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব এবং 4-এ 1 কিছু দিব না, শূন্য থাকবে। কেন শূন্য থাকবে? কারণ 4 আমাদের যোগ করতে হবে, আমাদের যোগ করতে হবে কত? 3, সেজন্য আমরা 2 1 3। তাহলে এই দেখো 0 2টা 1, অথবা এটা আমরা যেহেতু বাংলা লিখে ফেলেছি, বাংলা লিখে ফেলি 0 1। আচ্ছা, তাহলে তারপর আবার কি আছে? 4 4 কোনটায় আছে? 4 দেখো, এখানে 1 দিবা, এখানে 0 0, যেহেতু আমাদের এগুলো লাগবে না সেজন্য 0 0, সেহেতু এটাতে 100। আচ্ছা, তারপর আছে 6। এখন 6 এখানে কীভাবে যোগ করবো? দেখো, 4 আর 2 কত? 6, তাহলে 6 হলে 1 1 0। দেখো এখানে কিন্তু যেহেতু আমাদের অক্টাল 7-এর বাইরে যাবে না, সেজন্য দেখো 4 2 6 6 1 7, এর বাইরে কিন্তু যাবে না, সেজন্য আমাদের কিন্তু ওটা মুখস্থ রাখতে হবে না। তুমি অক্টালের যত বড়ই সংখ্যা হোক তুমি পারবে, এই 1 2 4 এটা দিয়ে কিন্তু তুমি পারবা। তো দেখো এখানে কত? 110। আচ্ছা, তো এখন আমাদের কি আসছে? এটা কি 0 না? 0। তো আমাদের দেখো এখন বাইনারিতে চলে এসেছে, আমাদের এখানে আর কোনো কাজ নাই। তাহলে 3 4 6 8 সমান সমান 0 1 1 1 0 0 1 1 0, এটাই হচ্ছে বাইনারি এর মান। তাহলে 346 অক্টাল থেকে বাইনারির মান হচ্ছে এটা, এটাই হচ্ছে আনসার। তো দেখো, এবার আমরা যখন হেক্সাডেসিমালে নিয়ে যাব, হেক্সাডেসিমালে নিয়ে যাওয়ার সময় একটা কিন্তু কাজ আছে, সেটা দেখাই। তো আগে আমরা কিন্তু এখানে এটা বোঝার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ?
দেখো অক্টালে আছে, অক্টাল থেকে আমাদের আগে বাইনারিতে নিয়ে যেতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কীভাবে নিয়ে যাবে সেটা আমি পার্ট 1-এ কিন্তু বলে দিয়েছি, তোমরা দেখে নিবা। তো দেখো বাইনারি থেকে এখন হেক্সাডেসিমেলে নিয়ে যাবে, আগে অক্টাল থেকে বাইনারিতে, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে। এটা একটা নিয়ম। আমার ভিডিও আছে এটা সহ 4টা পার্ট, আর আরেকটা পার্ট হবে 5টা পার্ট। এই 5টা পার্ট যদি তোমরা পারো তাহলে তোমাদের আর একটা থেকে একটা রূপান্তরে কোনো ধরনের প্রবলেম থাকবে না আশা করব। তো দেখো এখানে 4, 1, 6 এটা কিন্তু অক্টালে আছে, যেহেতু 4ও আছে, 1ও আছে, আর 6 আছে, বুঝছো? তার মানে এটাই। আর এখানে যেহেতু এভাবে দিয়ে 16 দিছে, আমরা জানি এটা হেক্সাডেসিমেলে নিয়ে যেতে বলছে, তো আমাদের এতটা দেখার দরকার নেই। তো দেখো এটাতেও দিবা এভাবে। এখন 4, এখানে আমরা বলছি কি হেক্সাডেসিমেলের সময় কিন্তু কয়টা বলছি আমি? বিট, 4 বিট। তাহলে 4 বিট হলে দেখো 1, 2, 4, 8, তাহলে 4 বিট। এটা নিবা, আমাদের আর গড় মুখস্থ করতে হবে না। এখানের জন্য কি 1, 2, 4 অক্টাল থেকে যেখানে নিয়ে যাবা না কেন 3টা। তো এখন কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু 4টা নিব না, যেহেতু আগে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যেতে হবে, তারপর বাইনারি থেকে আমরা অক্টালে নিয়ে যাবো, সেজন্য আমাদের লাগবে কোনটা? এটা লাগবে। যেহেতু অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যেতে হবে আগে, তারপর আমরা কোথায় নিয়ে যাব? হেক্সাতে। তাহলে আমরা দেখো প্রথমে আগে আমাদের বাইনারিতে নিয়ে যেতে হবে, সেজন্য 1, 2, 4। তো 1, 2, 4 দিয়ে দেখো 4 জন্য এখানে 1, আর এগুলো লাগবে না, সেজন্য এগুলো 0 দিয়ে দিলাম। তাহলে এদিকে 0। তাহলে এবার 1 জন্য 1-এর জায়গায় বসবে, এগুলো 0 থাকবে, এগুলো আমাদের লাগতেছে না, সেজন্য 0, 0, 1। এখন 6, 4 আর 2 6, 1, 1, এখানে হবে 0, বুঝছো? এবার 2টা 1, একটা 0, এটাই হচ্ছে। তাহলে আমাদের কিন্তু বাইনারিতে চলে এসেছে। এবার সমান সমান দিয়া 1, 0, 0। আচ্ছা, এগুলো যেহেতু আমরা বাংলায় করে ফেলছি, বাংলায় করে ফেলি। 1, 0, 0, 0, 0, 1, 1, 1, 0। আচ্ছা, আমরা করছি। এখন আমাদের এটা 4 বিট করে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাব? তো দেখো 4 বিট, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, এই 4 বিট এভাবে ধরবা। তারপরে এদিকে 4 বিট, 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, এই 4 বিট এদিকে ধরবা। এখন দেখ একটা একা একা থেকে গেছে, এটাকে তো আর এই সিঙ্গেল মানুষটাকে তো আর আমরা কোথাও দিতে পারবো না, সেজন্য এটাকে আমরা কি করব? এর আগে আমরা 3টা 0 নিয়ে 4টা করে ফেলবো, বুঝছো? তো আমরা এখানে 4টা এভাবে দিব। তাহলে এখন 4টা হয়ে গিয়েছে। এদিকে শূন্যগুলো তাকা যে এরকম না তাকে সেরকম, সেই জন্য আমরা এটা দিছি আর কি। যেমন তোমরা মনে করো না, এই যে কিছু না থাকলে সেখানে একটা 1 তাকে বলি, কিছু না থাকে সেখানে একটা 1 গুণ তাকে বলি, এরকম কথা আছে না? এখানেও দেখো 0, যেমন আমি বলি 0, 0, 0, 1 মানে যে কথা, 1 মানেও তো একই কথা, সেহেতু এটা এই মানে একই কথা আর কি। তো দেখো এইটা এভাবে দিবা, 4 বিট 4 বিট করে ধরে নিবা। এবার আমাদের তো এখানে 4 বিটের জন্য গড় করা আছে। দেখো 8 12, 12 2 কত? 14, 14 কে 15। তো আমাদের থেকে তো এমনিতেও লাগে 0 থেকে 15, অর্থাৎ 9 পর্যন্ত হচ্ছে সংখ্যা, এরপর এ থেকে এফ। তো আমাদের তো 15-র এদিকে 15 পর্যন্ত লাগবে, এখানে 15 পর্যন্ত, সেজন্য আমাদের এখানে 4 বিট আর এখানে হচ্ছে 3 বিট। তাহলে দেখো এখানে আমরা দিব প্রথমে কি 0, 0, 0, 1 একদম বসাই দিবে, এখানে যেরকম আছে এরকম। তাহলে দেখো কোথায় আছে? 1-এর মধ্যে আছে, তার মানে 1 এটা বসবে, আর কিছু বসবে না, 1। এখন আমাদের এগুলো কিন্তু যোগ করতে হবে না, কারণ এগুলো তো 0, 0-তে সবসময় যোগ করবে না, যেখানে 1 থাকবে এগুলো যোগ করবা। অথবা মনে করো এরকম যদি ছাড় খুলে ছাড় কোথায় দেখবা, যদি ছাড় না থাকে তাহলে যোগ করে করবা। দেখো ছাড় আছে, এরকম যোগ করে করে করবা আর কি। তো যেহেতু আমাদের এখানে মনে করো হেক্সাতে নিয়ে যেতে বলছে, হেক্সাডেসিমেলে, হেক্সামিশন, আবার ব্রাজিলের অনেক আছে হেক্সামিশন, এই যে। তো এটা না আসলে, এটা কেউ মনে করবে না। তো তাহলে 4টা 0, দেখো 4টা 0 যদি আমরা বসাই তাহলে এখানে তো কিছুই হচ্ছে না, কারণ এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, সেজন্য আমরা এটা 0ই থাকবে। তারপর দেখো আমাদের এখানে কি আছে? একটা আছে 1, 1, 1, 0, এটা আছে। তাহলে এবার কিন্তু আমাদের যোগ করতে হবে। দেখো 8, 8, তাহলে যোগ 4, 4, তাহলে যোগ 2, তাহলে 8 4 12, 12 2 14, ওকে 14। তাহলে এই জন্য এখানে বসবে কি 14। হবে এখানে 14 বসানো যাবে না, কেন? আমরা জানি হেক্সাডেসিমেলের মধ্যে 14 বসে না, বসে কি বসবে, কি বসবে? এভাবে ব্র্যাকেট দিয়ে দিবা, এরপর আনসারে কিন্তু আর 14টা বসাতে পারবে না। সেজন্য তোমাদের আবার বলতেছি, দেখো দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি
ই এফ। দেখো 9, 10, 11, 12, 13, 14, 14 করে কি ই, সেজন্য আমরা ই বসাইছি, এটা মনে রাখতে হবে। তো দেখো ইর জন্য দেখো এখানে সমান সমান দিবে 1 0, এটা এটা হচ্ছে কি আনসার, এটা সমান এটা 10 ই, মানে 10 ই হবে না, এটা 1 0 ই হবে। কেন হবে 0? এটা কখনো 9 পরে যদি কোনো সংখ্যা থাকে, যেমন এটা 100 ডবল ডবল 1 9, এখন তোমরা আবার ভেবো না এটা 11, আবার এরকম ভাবিও না এটা 19। যদি এরকম হয় 10 অথবা 11 অথবা 12 এরকম যদি সিরিয়ালভাবে থাকে, তাহলে কখনো তোমরা ভাববে না এটা কখনো কি 10 11 এরকম না। যদি 10 সত্যি হয়ে থাকে, তাহলে কোনোদিনও স্যার তোমাদের 10 দিবে না, দিবে কি এভাবে এ দিবে, কখনো কি দিবে না 10 11 এরকম দিবে না, এটা মনে রাখবা। সেই জন্য এটা হবে কি 1 0 এ, এটা কিন্তু মনে রাখবা কি 1 0 ই, এটাই হচ্ছে আনসার। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। তারপরও আরও একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে অক্টাল, অক্টাল থেকে আমরা নেওয়ার সময় 3 বিট নিব, 3 বিট, অর্থাৎ হচ্ছে অক্টাল থেকে আমরা বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য ডাইরেক্টলি 3 বিট নিয়ে, দেখো 1 2 4 নিয়ে তারপর কি করব, এখানে কত 3, তাহলে 1 1 2 1 3, সেজন্য এখানে 0 আসবে, এখানে আমাদের লাগবে না সেজন্য। তারপরে 4 4 জন্য দেখো 4 1 করে আছে, এখানে আমাদের লাগবে না 0। তারপর 6 6 জন্য 4 2 6, তাহলে 1 0 আমাদের আর লাগতেছে না, আমরা বসাই দিছি। বসাই দেওয়ার পরে দেখো এটা হচ্ছে আমাদের বাইনারিতে চলে এসেছে, আমাদের আর কোনো কাজ নাই। তারপরে অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেলে নিয়ে যাব, তখন আমাদের কোথায় নিয়ে যেতে হবে, আগে বাইনারিতে নিয়ে যেতে হবে। তারপর বাইনারি থেকে আমরা 4 বিট করে ধরে ধরে 4 বিট করে ধরে ধরে কোথায় নিয়ে যাব, হেক্সাডেসিমেলে। কোথায় নিয়ে যাব, হেক্সাডেসিমেলে। তো এখানে কি করব, 4 বিট ধরবো 1 2 4 8। তারপরে দেখো এখানে আমরা চারটা ধরে একটা শেষের মধ্যে থেকে গিয়েছিল, এটা যেমন 1 যেমন 0 0 0 1 তেমন, সেই জন্য আমাদের এদিকে নিয়ে 4 বিটই কিন্তু ধরতে হবে। এটা যখন 1 এবং 2 এর পরিপূরক করবা, তখন কিন্তু আমি তোমাদেরকে আরও ক্লিয়ারলিভাবে বুঝাই দিব 1 ও 2 এর পরিপূরক। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে দেখাবো হেক্সাডেসিমেল থেকে অক্টালে, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে দশমিক কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, সুতরাং এটা দেখাতে হচ্ছে না, এখানে 2টা দেখালে হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু তোমাদের জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দোয়া করো। আল্লাহ হাফেজ।